Assalamu alaikum. What's up, everybody? Hope you all are well. This is Syed Muhammad Inamul Islam, and you're watching Akavakaras, the YouTube channel. So let's start this video. ওকে ভিউয়ার্স, তো আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে হর্নের 2.0 ব্লু কালার এডিশনটা। এর আগের ভিডিওতে আপনারা রেড কালারের একটা ওভারভিউ দেখছিলেন। তো আজকে এটার খুঁটিনাটি একটু দেখানোর চেষ্টা করব। সবার প্রথমে এটার ইঞ্জিন স্পেকটা একটু বলে দেই। তো ইঞ্জিনটা হচ্ছে 184.4 সিসি 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার একটা এয়ার কুল ইঞ্জিন। এটার ম্যাক্স পাওয়ার 17.26 পিএস, 8500 আরপিএম আর ম্যাক্স টর্ক হচ্ছে 15.9 নিউটন মিটার। এটা 6000 আরপিএমে। আর এর ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 12 লিটার। আর মাইলেজ কোম্পানি ক্লেম করতেছে 50 কিলোমিটার, যেহেতু পিজিএমএফআই দেওয়া হয়েছে এটাতে, তো 50 না গেলেও 50-এর আশেপাশেই থাকবে। আর হর্নের 2.0-তে সবচেয়ে বড় যে পরিবর্তন সেটা হচ্ছে সামনে সিঙ্গেল চ্যানেল এবিএস এবং শোয়া ব্র্যান্ডের একটা ইউএসডি সাসপেনশন দেওয়া হয়েছে এটাতে। আর এই যে বাইকের ফ্রন্টে হচ্ছে এলইডি হেডলাইট এবং একটা নিচে ছোট্ট ডিআরএল আছে, তার উপরে হচ্ছে হোন্ডা ব্র্যান্ডিং। আর এই যে ইউএসডি সাসপেনশন, এর নিচে হচ্ছে মাডগার্ড, এটা মোটামুটি ভালো প্লাস্টিক। আর সাসপেনশনটা এটার স্পেশাল আকর্ষণ, যেহেতু শোয়া ব্র্যান্ডের একটা ইউএসডি সাসপেনশন দেওয়া হয়েছে। আর সামনের চাকায় এবিএস আছে। আর এটার যে ডিস্ক ব্রেকটা, এটা এবিএস ছাড়াই এটার ব্রেকিং খুব ভালো ছিল, আর এখন এটাতে এবিএস থাকাতে এটার ব্রেকিং অ্যাবিলিটি আরেকটু সুন্দর হয়েছে। আর এই যে ইন্ডিকেটারগুলো, এইগুলো কিন্তু আমরা মূলত সিবিআরে দেখি, তো সিবিআরের সেম ইন্ডিকেটারগুলো এখানে দেওয়া হয়েছে। আর এই যে ককপিটটার মধ্যে মোটামুটি যারা মোটো ব্লগিং করে তাদের ভিডিওতে দেখলাম যে ক্যামেরা ভিউ বেশ ভালো আছে। আর ডান পাশে এটা একটা আকর্ষণীয় জিনিস, ইঞ্জিন কিল সুইচ, যেটা হুন্ডাতে থাকে না কিন্তু এটাতে দেওয়া হয়েছে। আর বাম পাশে যা আছে সেগুলো আমরা যদি একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন পিছনে পাস লাইট এবং আপার ডিপার ইন্ডিকেটার এবং নিচে হর্নের সুইচ। তো আমরা মিটারে কি কি সুইচ আছে একটু দেখি। এই যে আমরা এখানে দুইটা বাটন দেখতে পাচ্ছি, এখানে একটা মোড একটা রিসেট বাটন আছে। আর এই যে চাবির যে পোর্শনটা, এটা দেওয়া হয়েছে টাঙ্কির মধ্যে অ্যাডজাস্ট করা। টাঙ্কির এই সাইডে প্লাস্টিকের মধ্যে কার্বন ফাইবারের একটু ডিজাইন করা। আর এখানে E20 ব্র্যান্ডিং, এটা হচ্ছে একটা ফুয়েলের গ্রেড আর কি, ওইটা একটা স্টিকারিং এখানে করা হয়েছে। এই পাশ থেকে বেশ সুন্দর লাগে বাইকটা, মানে আগের যে হর্নেট ওটা থেকে এটার ডিজাইনটা কিন্তু অধিকাংশ মানুষই বেশি পছন্দ করবে। এটা কিন্তু অত বড় সড়ো না। আর এই যে ইঞ্জিন হেডের এখানে এখানে ও এইগুলা খুব বেশি ধারালো, এগুলো মানে নর্মাল ইঞ্জিন হেডের যে মেটালগুলো ওইগুলাতে মনে হয় যে রেত দিয়ে ঘষা এগুলারে শার্প করা হয়েছে। এটার মানে কি এটা আমি জানি না, তবে খুব বেশি ধার হয়ে গেছে। আর ইঞ্জিনের এখানে হোন্ডা ব্র্যান্ডিং করা আছে। তো আমরা এখন এই প্লাস্টিকগুলো যদি একটু দেখি, এগুলার মোটামুটি মজবুত আছে, এগুলা 2-4-5 বছরে আপনার লকর চকর হওয়ার চান্স খুব কম। তো আমরা একটু রেয়ার সাইডটা একটু আপনাদেরকে দেখাই। রেয়ার সাইডের এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এখান থেকে এই যে পিছনের যে ফুটরেস্ট, এটা কিন্তু অ্যালুমিনিয়ামের, উপরে খাঁজ কাটা যাতে ভালো গ্রিপ পাওয়া যায়। আর চেইনটা হচ্ছে লক চেইন, এটা সিল করা চেইন যেটাকে বলে। এই চেইন নিয়ে অনেক বাইকারের অনেক কমপ্লেন, এটাতে কিছুদিন পরে নাকি নয়েজ আসে, বাট আমি একটা হোন্ডা বাইক চালাই, ওটাতে তেমন কোনো নয়েজ আসে নাই এখন পর্যন্ত। আর চাকাটা হচ্ছে 140 সেকশনের চাকা, 140, 70, 17, মানে অ্যাজ ইউজুয়াল যেটা হচ্ছে এফজেড ভার্সন 2, 3, তারপরে জিক্সার R15, এগুলো যা আছে এগুলো সব 140 সেকশনের টায়ার ইউজ করা হয় এগুলাতে। তো এটাও ওই রকমই সেম সেকশনের টায়ার। আর রেয়ারে ওই ইন্ডিকেটারগুলো সিবিআরের সেম ইন্ডিকেটার। আর উপরের যে হেডলাইটটা, ব্যাকলাইটটা, তো এই ব্যাকলাইটটা আগের মতনই, আগের হর্নেটের যেই এক্স শেপের ছিল এটাও সেরকমই, এখানে হোন্ডা ব্র্যান্ডিং করা। এই জায়গাটা সুন্দর লাগছে, মানে বিভিন্ন জায়গায় জায়গায় হোন্ডার একটা ব্র্যান্ডিং করা থাকার কারণে কিন্তু বাইকটা সুন্দর লাগছে। আর রেয়ারের চাকার যে ডিস্কটা, এটা কিন্তু সিঙ্গেল পিস্টন ক্যালিপার, এটা নিশিনের ব্রেক ক্যালিপার। আর নিশিনের ব্রেকিং সিস্টেম বলতে কোনো কমপ্লেন নাই। তো এখানে হচ্ছে মনোশক সাসপেনশন, আর হোন্ডার ব্যাকের মনোশক সাসপেনশনেরও কোনো কমপ্লেন নাই। সব বাইকাররাই মোটামুটি এটার প্রশংসা করে, যেটা ভালো সেটার প্রশংসা সবাই করবে, এটাই স্বাভাবিক। তো আপনারা এখন দেখতে পাচ্ছেন হচ্ছে ডান পাশের যে ইঞ্জিনের সাইডটা, এটা ডান পাশ থেকে কেমন দেখাচ্ছে। এখানে হচ্ছে ক্লাস প্লেট আর অয়েল ফিল্টারের যে পোর্শনটা সেটা।
আর ইঞ্জিন হেডের এই জিনিসটা এটা আসলেই বেশি ধারালো, এই জিনিসটা আমার কাছে পার্সোনালি খুব একটা ভালো লাগে নাই। নিচে যেমন আছে ওই রকমই থাকলেই বেশি ভালো হইতো। আর সামনের চাকার দিকে যদি আমরা একটু দেখাই, এখানে আসলেই আপনার চোখ আটকে যাবে হচ্ছে সোয়া ব্র্যান্ডের এই ইউএসডি সাসপেনশনের দিকে, কারণ এটা এত বেশি জোস লাগে সামনের চাকাতে। তবে এটা ছোট্ট একটু প্রবলেম হচ্ছে, আপস অ্যান্ড ডাউন সাসপেনশনগুলো একটু স্ট্রং হয়, তো ভাঙাচোরা রাস্তাতে হালকা একটু ঝাঁকুনি খাইতে হবে। এই জিনিসটা কনসিডার করলে আপনি মোটামুটি একটা প্রিমিয়াম লুক পাইতেছেন। ওকে, তো বাইকটার টপ টু বটম যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করলাম। কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।